নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, স্পেশালি আমি এখন সাকিব খানের ছবি বরবাদ সেই বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি, এবং তার পাশাপাশি কান্তারা ছবি থেকে কিছু আপডেট উঠে আসছে, সেগুলো নিয়ে কথা বলবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো সাকিব খানের বরবাদ ছবি থেকে একটা আপডেট করা হয়েছিল, যে আপডেটটা বলা হয়েছিল যে এখানে সাকিব খানের বরবাদ ছবিতে ইদিকা পালের পরিবর্তে আমরা নূর শাবনূরকে দেখতে চলেছি। তো সত্যি কথা বলতে এরকম কিন্তু এখন যেটা বাংলাদেশের বড় বড় যে নিউজ পোর্টাল বা বিভিন্ন জায়গা থেকে ভেরিফাই সোর্সগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু এই জিনিসটা পরিষ্কারভাবে জানানো হচ্ছে যে শাবনূর যে এই ছবিতে থাকার কথা আমরা জানতে পারছিলাম, সেটা পুরোপুরি ফেক নিউজ। এটা এরকম কোনো হিউমার্স কিন্তু ওঠেনি, এবং এটা কোনো রকম কোনো এর মধ্যে কোনো সত্যতা নেই। তো ডেফিনেটলি এটা বোঝা যাচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে শাবনূর বরবাদ ছবিতে থাকতে চলেছে, সেটা পুরোপুরি ভুল। তো তার জন্যে আমি যেহেতু আপডেটটা করেছিলাম, তার জন্য প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি যে আপডেটটা আমার ভুল দেওয়া হয়ে গেছিলো। কিন্তু এটা সত্যি বলতে আমি তো বিভিন্ন জায়গা থেকে ভেরিফাই সোর্স থেকে পেয়েছিলাম। তো তারা যদি পরবর্তী সময় আবার ভুলভাল তথ্য দেয়, সেগুলো আমরা কী করে বুঝবো বলো? তো ডেফিনেটলি সেই কারণে আমাদের ভুল হলো আপডেটটা। তো যেটা জানা যাচ্ছে যে শাবনূর কিন্তু ছবিতে এখনও যে লিড নায়িকার চরিত্রে থাকবে, এটা কিন্তু ভুল। তবে কে থাকবে, ইদিকা পালি থাকবে কি অন্য কেউ থাকবে, সেটা কিন্তু পরবর্তী সময় আপডেট এলে সেটাই জানাবো। এবার দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, সাকিব খান তিনি কিন্তু খুব একটা আনন্দের মুডে রয়েছেন, এবং জানা যাচ্ছে তিনি খুব শীঘ্রই এই বরবাদ ছবির শুটিংয়ের কাজে কিন্তু যোগদান করতে চলেছেন। তো দেখা যাক বরবাদ ছবির শুটিংয়ের কাজ কবে শুরু হয়, এবং এরপর বরবাদ শেষ হলে অবশ্যই তুফান টু নিয়ে তো প্রচণ্ড এক্সাইটেড আমরা রয়েছি। তো দেখা যাক কবে বরবাদ ছবির শুটিংটা শুরু হয়। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো কান্তারা পার্ট 2 যেটা আসতে চলেছে। কান্তারা চ্যাপ্টার 1 বলে যেটা রয়েছে, তো সেই ছবিতে নাকি যে কোনো একটা ক্যামিওর চরিত্র আমরা জুনিয়র এনটিআরকে দেখতে পেতে চলেছি, এরকম কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইউমার আসছে। যদি সেটা হয়ে যায়, যদি জুনিয়র এনটিআর থেকে যায়, এবং ঋষভ শেট্টির ওই কান্তারার পারফরমেন্স এবং জুনিয়র এনটিআর জাস্ট আউটস্ট্যান্ডিং, ফাটিয়ে দেবে ওই জায়গাটায়। তো ক্যান ইউ ইমাজিন কী হবে বক্স অফিসে, সেটা শুধু একটু ভাবনা চিন্তা করো। আর লাস্ট যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে একটা বিরাট বড় কাস্টিং কিন্তু এবার হতে চলেছে। অ্যাটলি সলমান খান এবং কামাল হাসান তারা কিন্তু একসঙ্গে কোলাবোরেশন করে একটা সিনেমা নিয়ে আসতে চলেছে। তো দেখা যাক কেমন হয়, কারণ শাহরুখ খানকে একটা বিরাট বড় কামব্যাক দিয়েছিল জাওয়ানের মাধ্যমে অ্যাটলি। তো দেখা যাক সলমান খানেরও কেরিয়ারের সে একটা খারাপ অবস্থার দিকে যাচ্ছে। তো সেই অ্যাটলির সাথে ছবি করে সে কি তার কেরিয়ারে একটা বুস্ট পায়, সেটা দেখার মতো বিষয় হবে। তো তোমাদের এই বিষয়গুলো নিয়ে কি মতামত রয়েছে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরের ভিডিওতে।